ঝালে ঠোঁট জ্বলে যাচ্ছে অনুর, চোখ থেকে অঝরে পানি পড়ছে। সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কারো রুমের দরজার কাছে আসতেই অনুর ডান হাত টেনে কেউ রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। অন্ধকার হলেও জানালা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলোয় অনু স্পষ্ট বিহানকে দেখতে পাচ্ছে। সাদা টি শার্ট গায়ে সুদর্শন বিহান অনুর অশ্রুসিক্ত চোখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে অনুর কোমর শক্ত করে চেপে ধরে ঠোঁটে চুমো খেতে লাগে। অনু অপ্রস্তুত, কিছুই বুঝে উঠল না, শুধু বিহান চুমো খাচ্ছে আর অনুর ঝাল কমে আসছে, এটাই অনু বুঝতে পারছে। একটা সময় অনু শিহরণ অনুভব করে শরীরে। ধীরে ধীরে নিজের দুহাতে বিহানের গলা জড়িয়ে ধরে, এতে যেন বিহানের চুমো খাওয়ার গতি বেড়ে গেল। প্রায় 20 মিনিট পর অনু বিহানকে সরাতে চাইলে বিহান দেওয়ালের সাথে আরও চেপে ধরে অনুকে। ঠোঁট ছেড়ে বিহান ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। অনু চোখ বন্ধ করে আসে। বিহান অনুর কাঁধ থেকে হালকা জামা সরিয়ে পাগলের মতো চুম্বন করল। অনু এবার দিকশূন্য হয়ে রইল। অনুর পুরো দেহ কাঁপছে। বিহানের প্রতিটা নিঃশ্বাস অনুকে পাগল করে দিচ্ছে। বাইরে থেকে কাজিন রুহির কথায় অনু ভয় পেয়ে গেল। বিহানকে মৃদু ধাক্কা মেরে অনু জামা ঠিক করতেই বিহান অনুর মুখ চেপে ধরে নিচু কণ্ঠে বলে, এখন বাইরে যাবি না? আগে আমি বাইরে যাব, তারপর আমি ডাকলে তুই নিচে নামবি। অনু শুধু মাথা নাড়ালো। বিহান আর কিছু না বলে অনুর ঠোঁটে আবারও একটা চুমো খেয়ে গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। গায়ের টি শার্ট টেনে ঠিক করে দরজা খুলে রুহিকে দেখতে পায়। বিহানকে দেখে রুহি একটু রোমান্টিক লাজুক সিনে চলে যায়। লাজুক হাসি দিয়ে বলে, আপনি অনুকে দেখছেন? অনেক সময় ধরে ডাকলাম অনুকে। বিহান হালকা কেশে বলে, আমি জানি নাকি অনু কোথায়? নিচেই হবে, ভালো করে দেখো রুহি। রুহি মুচকি এসে বলে, আপনিও আসুন আমার সাথে। বিহান না করতেই যেও না করল না এই সুযোগ অনু রুম থেকে বের হওয়ার। বিহান রুহির সাথে নিচে হলরুমে চলে গেল, যেখানে 20টা বোম্বাই মরিচের ফুচকা চ্যালেঞ্জ জিতে অনুর এই অবস্থা। অনেক মাস পর সব মামাতো ফুফাতো খালাতো ভাই বোনেরা আত্মীয়রা এক হয়েছে, সব উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর। আর এই যে বিহান আহমেদ, অনুর মায়ের বান্ধবীর ছেলে। অনুর মায়ের চাচাতো ভাইকে বিয়ে করে বিহানের মা। দীর্ঘদিন পর আজও 3 দিন হলো সবাই ছুটি কাটাতে কিছুটা দূরে আসা। আর এই যে অনুর মামাতো বোন রুহি, বিহানের পিছনে কবে থেকে লেগে আছে। কিন্তু বিহান সাহেব তার হাট অনুকে সেই ছোটবেলাতেই দিয়ে বসেছে, যার বহিঃপ্রকাশ এখনো করছে। অনু নিস্তব্ধ হয়ে আছে। জানালা দিয়ে শীতল বাতাস বয়ে আসছে। অনু বুঝতে পারছে না বিহান কি করলো এটা। সেই ছোট থেকে বিহানের প্রতি একটা দুর্বলতা আছে অনুর। বিহান একজন হার্ট সার্জন, দেখতে সুদর্শনও অনেক। অনুর সব মেয়ে কাজিনগুলোই বিহানের জন্য পাগল। তেমনি বিহানের রাগকেও মারাত্মক ভয় পায় সবাই। সেই বিহান কিনা অনুকে চুমো খেয়েছে। পারিবারিকভাবে যতবার দেখা হয়েছে বিহান অনুকে কড়া শাসনই রেখেছে। কোনো ছেলে বা বন্ধুর সাথেও অনুকে মিশতে দেয়নি। সব সময় দূর থেকেও অনুকে কড়া নজরে রেখেছে বিহান। কিন্তু এবার অনুর প্রতি বিহানের ভালোবাসা দেখে অনু নিজেই হতবাক। অনুর হার্টবিট কাঁপছে এখনো। অনু বুকে হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, বিহান ভাইয়া, তুমি এটা কি করলে? এই অনু, কই তুই? বিহানের ডাকে অনু কেঁপে ওঠে। দ্রুত পা চালিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামে। সবার মাঝে বসে চা খাচ্ছে বিহান। অনু একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে মায়ের কাছে যায়। অনুর মা মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি ঠিক আছি আম্মু, তুমি আমাকে একটু চা দাও, চা খেয়ে ঘুমানোর চেষ্টা করব। বিহান অনুর দিকে এক নজরে তাকিয়ে আসে। অনু বেশ অস্থিরতা অনুভব করছে। নিজেকে স্বাভাবিক রেখে অনু বলে, মাথা ধরেছে আম্মু,
অনুর মা কথা বাড়ালো না। চায়ের কাপে হাত পেয়ে ফ্লোরে বসে সোফায় বসে থাকা মায়ের কোলে মাথা রেখে অনুর চায়ে চুমুক দিল। কিছুটা দূরে বিহান বসে গল্প করছে। অনুর খালাতো ভাই রুবেল বিহানকে এক প্রকার চেপে ধরে বলে, এই বিহান ভাই, চলো কাল আমরা ঘুরতে যাই। কোথায় যাবে ভাই? রুবেল সহ সবাই ঠিক করে অনুর নানুর বাপের বাড়ি যাবে। বেশ অনেক বছর কেউ সেখানে যায়নি। অনুর মাকে বিহান বলে, আন্টি তুমি কি বলো? অনুর মা অনুর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, অনুর যেহেতু আপত্তি নেই তখন চলো সবাই যাই। অনুর ঘুমের কথা বলে রুমে চলে আসে। বিহানের সামনে থাকা যেন দায়। অনু বারান্দায় এসে চুপ মেরে দাঁড়িয়ে আছে, দেওয়ালে পিঠ লাগিয়ে। 5:55। বুকের ভেতর কেমন করছে। হাজার হোক কেরাত চুমু খেয়েছে, সব সময় বিহানের রাগ আর ধমক খেয়ে এসেছে, কিন্তু আজ প্রথমবার ভালোবাসা পেয়েছে। অনুর চোখ বন্ধ করে সেই সময়টা আবারও মনে করতে লাগলো। হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই অনু চোখ খুলে একটা শক খেলো। বিহান অনুর উপর ঝুঁকে আছে। অনুর গলা শুকিয়ে এলো, বুক ধড়ফড় করছে। বিহান নরম গলায় বলে, নিচে মিথ্যে কেন বললি? অনু কিছু সময় তাকিয়ে থেকে অনেক কষ্টে বলে,